বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম এই নবম শ্রেণীর উচ্চতর গণিত অধ্যায় 7-এর অনুক্রম সম্পর্কে এবং অনুক্রম থেকে ধারা কিভাবে আসে সেই সম্পর্কে। তো আজকে এই নবম অধ্যায়ের এই সপ্তম অধ্যায়ের যে বিষয়টি সবচেয়ে ইম্পর্টেন্ট তা হলো অসীম গুণোত্তর ধারার সমষ্টি। অসীম গুণোত্তর ধারাটা কি এইটা আমরা অলরেডি বুঝেছি। ধারাটি হলো যেমন এরকম হইতে পারে, 3 2 দিয়ে গুণন করে দিলে 3 দুগুণ 6, আবার 2 দিয়ে 6 দুগুণ 12, 12 দুগুণ 24, এইভাবে ধারাটা পর্যায়ক্রমে 2 দিয়ে গুণ করে করে আসতে থাকে। তো এখানে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয়, চতুর্থ এভাবে যাইতে থাকে। তো n তম পদ পর্যন্ত আছে। তো এখানে প্রথম পদকে ধরা হয় a কে ধরা হয় প্রথম পদ, আর অনুপাতটাকে ধরা হয় আর। অর্থাৎ যত দ্বারা গুণ করা হয়েছে, তাহলে দ্বিতীয়কে প্রথম পদ দ্বারা ভাগ করলে আর পাওয়া যায়, বা তৃতীয়কে অর্থাৎ পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করলে অনুপাত আর পাওয়া যায়। তাহলে আমরা এখন লক্ষ্য করে দেখি যে এরকম একটা অনুপাত হইতে পারে, আবার অনুপাতটা কিন্তু এর ব্যতিক্রমও হইতে পারে। যেমন হয়তো প্রথমটাই 32, তারপরে 2 দিয়ে ভাগ, অথবা 1/2 দ্বারা গুণ। 1/2 দ্বারা গুণ করলে তারপর একটা 16, তারপর একটা 16-এর অর্ধেক হলো 8, তারপর 4, তারপরে আসতেছে 2, তারপর আসতেছে 1, তারপর হাফ, তারপর 1/4, এইভাবে পর্যায়ক্রমে ধারাটা আসতেই থাকে। তো ধারাগুলো এরকম হইতে পারে, আরো বিভিন্ন হইতে পারে। যাই হোক, আমরা গুণ করে করে পাবো, সেটা ভগ্নাংশ দিয়ে গুণ হোক বা পূর্ণ সংখ্যা দ্বারা গুণ হোক, মাইনাস চিহ্ন দ্বারা গুণ করেও ধারা পাওয়া যাবে। তো এই গুণোত্তর ধারার কোনো নির্দিষ্ট পদ পর্যন্ত যদি যোগ করা হয়, তাহলে সেটাকে ধরা হয় এসএন। এসএন অর্থাৎ নির্দিষ্ট একটা পদ, 10তম পদ বা 5তম পদ বা 6তম পদ পর্যন্ত ধারার যদি সমষ্টি নির্ণয় করা হয় সেইটা। আর এই ক্ষেত্রে এটা সূত্র হলো এসএন ইকুয়াল এ ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1। এখন যদি আমরা এই ধারাটার ক্ষেত্রেই দেখি, যদি আমরা ধরি যে 5 পদ পর্যন্ত এই ধারাটির সমষ্টি কত নির্ণয় করতে হবে, তখন আমরা এখানে লিখে দেব S5 ইকুয়াল এর জায়গায় n/3, তারপরে আর এর জায়গায় আরটা বের করে নেব 6/3, অর্থাৎ এখানে প্রথম পদ হলো 3, আর 6/3 যদি হয় তাহলে আমরা অনুপাত পাবো 2। তাহলে আর এর মান হলো 2, আর মান বের করতে বলা হচ্ছে কত, মান বের করতে বলা হচ্ছে যে 5 ঘর পর্যন্ত, 5তম পদ পর্যন্ত সমষ্টি। তাহলে n এর জায়গায় বসাবো 5, তারপর মাইনাস, তারপর আবার আর হলো 2 মাইনাস। এখন এইটা ক্যালকুলেশন করলেই আমরা 5তম পদের সমষ্টি পেয়ে যাব, যে পঞ্চম পদ পর্যন্ত যোগফল কত সেটা আমরা পেয়ে যাব। পরেরটাই যদি আমরা করি, তাহলে পরেরটাই দেখবো আমরা প্রথম পদ কত 32, আর অনুপাত হবে তখন 16/32। এটা হলে তাহলে অনুপাত হয়ে যায় হাফ। এখন আমরা এর জায়গায় 32 বসাবো, এন এর জায়গায় আর এর জায়গায় বসাবো হাফ, আর এন এর জায়গায় কততম পদ পর্যন্ত, যদি 5তম পদ পর্যন্ত হয় তাহলে এন এর জায়গায় 5, 6 হলে 6, 10 হলে 10, 100 হলে 100। এইভাবে আমরা সমষ্টিগুলো বের করতে পারবো। তো এখন কথা হচ্ছে যে এই যে অসীম গুণোত্তর ধারার ক্ষেত্রে আমরা নির্দিষ্ট পদ পর্যন্ত সমষ্টিটা এইভাবে বের করতে পারবো, কিন্তু যদি এমনটি হয় যে নির্দিষ্ট পদ না হয়ে বলা হচ্ছে যে পুরো সংখ্যাটা সমষ্টি, অর্থাৎ সম্পূর্ণ ধারাটার কোনো সমষ্টি বের করা সম্ভব কিনা। সম্পূর্ণ ধারাটার সমষ্টি সর্বক্ষেত্রে বের করা সম্ভব নয়। যেমন এই অনুপাতটা,
এই অনুপাতটা যদি আমাদের 1 হয় কিংবা -1 হয়, 1 বা -1 হয়, তাহলে আমরা কিন্তু কোনো প্রকারের এই পুরো ধারাটার কোনো সমষ্টি আমরা নির্ণয় করতে পারবো না। আর যদি এই ধারাটা যদি এমন হয় যে ভগ্নাংশ হইল, ভগ্নাংশটা এমনও হইতে পারে আবার এমনও হইতে পারে, অর্থাৎ এটা হলো প্রকৃত ভগ্নাংশ, এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। অনুপাত যদি আমাদের 1 হয় কিংবা -1 হয় কিংবা 1 -1 কিংবা 3/2 অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে বলা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। লব বড়, হর ছোট, এমনটা উপরেরটা বড় নিচেরটা ছোট, এই জাতীয় যদি কোনো ভগ্নাংশ পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই পুরো ধারাটা সমষ্টি বের করতে পারবো না। অর্থাৎ অনুপাত 1 হলে, -1 হলে অথবা অপ্রকৃত ভগ্নাংশ যদি হয়, তাহলে আমরা কোনো সমষ্টি নির্ণয় করতে পারবো না। আর যদি ভগ্নাংশটা এমন হয়, প্রকৃত ভগ্নাংশ যদি হয়, অনুপাতটা প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ মানে এইটাই 1/3, অর্থাৎ উপরেরটা ছোট, 2/3 এমনও হইতে পারে কিংবা 3/10 এমনও হইতে পারে, অর্থাৎ উপরেরটা ছোট, লবটা ছোট, হরটা বড়, একে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। এই অনুপাতটা আর এর মানটা যদি প্রকৃত ভগ্নাংশ হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের অনুপাত নির্ণয় করা সম্ভব। আচ্ছা, এটা কিভাবে সম্ভব আমি একটু জিনিস একটা দেখায় দেই। এই যে এইটাই দেখেন 32-16 এইভাবে ধারাটা আসতেছে, 1-2 দিয়ে ভাগ দিলে হাফ, তারপরে অল্প, তার অর্ধেক, অর্থাৎ বিষয়টা এরকম দাঁড়াচ্ছে। একটা যদি আমরা বক্স নিই, এইটাতে যদি প্রথমটাকে অর্ধেক করে নিলাম, তারপর আবার এইটার অর্ধেক করে নিলাম, তারপর আবার এইটার অর্ধেক করে নিলাম, তারপর আবার অর্ধেক, তারপর আবার এইটার অর্ধেক, আবার এইটার অর্ধেক, দেখা যাবে যে এটা কোনো ক্রমেই এই লাস্ট অংশটা পার হবে না, ওর অর্ধেক হইতেই থাকবে কিন্তু ওর মাঝেই থাকবে। যার ফলে বলা হচ্ছে যে এই ভগ্নাংশটা যতই আমরা এই হরটাকে বৃদ্ধি করতে থাকবো, ততই কি হবে, অর্থাৎ এন এর মান যতই বৃদ্ধি হবে, ততই এই মানটা একদম শূন্যের কাছাকাছি চলে যাবে, কিন্তু শূন্য কখনো পার হবে না। এই কারণে প্রকৃত ভগ্নাংশ হলে সেটা সমষ্টি নির্ণয় করা সম্ভব। আর যদি এরকম বাড়তেই থাকে, তাহলে প্রথমটা হাফ, তারপর তার ডাবল, তারপরটা তার ডাবল, এইভাবে বাড়তে থাকে, যার ফলে ওই জাতীয় ধারার কোনো সমষ্টি নির্ণয় করা সম্ভব নয়। তাহলে একটা যদি আমাদের এই গুণোত্তর ধারা দেয়া থাকে, প্রথমত প্রশ্নগুলো আসে এরকম, যদি অসমেতক সমষ্টি থাকে তাহলে নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে আমার যে কাজটা হবে, প্রথম কাজটাই হলো আমার যে এর অনুপাতটা বের করে নেওয়া। তাহলে এর অনুপাতটা যদি বের করি, যেমন প্রথমটার ক্ষেত্রে অনুপাত কত হচ্ছে, প্রথমটার ক্ষেত্রে আমাদের এইটার ক্ষেত্রে আর ইকুয়াল অনুপাত হচ্ছে 6/3 ইকুয়াল 2, আবার এটার ক্ষেত্রে আর ইকুয়াল হচ্ছে 32/16, পরেরটা ভাগ আগেরটা, তাহলে দ্বিতীয় পদ হলো 16/32 ইকুয়াল হাফ। তাহলে দেখাই যাচ্ছে এটা অপ্রকৃত ভগ্নাংশ, অতএব এই ধারাটার কোনো প্রকার অসীমিত সমষ্টি, অর্থাৎ পুরো সম্পূর্ণ ধারাটার সমষ্টি নির্ণয় করা সম্ভব না। দ্বিতীয় ধারার ক্ষেত্রে দেখা যাচ্ছে এইটার ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ এসেছে আর, তাহলে এই ক্ষেত্রে আর এর মান পাইলাম আমরা হাফ, তাহলে আর এখানে এ এর মান পাইলাম আমরা 32। এখানে কিন্তু এন এর প্রয়োজন নেই। যদি কোনো ধারার অসমেতক সমষ্টি নির্ণয় করা সম্ভব হয়, তাহলে প্রথমে আমরা জাজমেন্টে কি করলাম, যে প্রথমে আমরা অনুপাত বের করে নিলাম। তাহলে অনুপাতটা যদি আমাদের ওই যে +1, -1 কিংবা এইরকম অপ্রকৃত ভগ্নাংশ হয়, তখন আমরা দেখব, তখন আমরা বুঝবো যে এইটা কখনোই এর সমষ্টি নির্ণয় করা সম্ভব না। যখন আমরা এরকম অপ্রকৃত ভগ্নাংশ পাবো, অর্থাৎ উপরেরটা ছোট নিচেরটা বড় পাবো, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এটা অসমেতক সমষ্টি নির্ণয় করা সম্ভব হবে। আর কেন সম্ভব হবে একটু আগে আমি বলে দিলাম। তাহলে এই অসমেতক সমষ্টির একটা সূত্র আছে, এই সূত্রটা হচ্ছে অসমেতক সমষ্টি, অর্থাৎ এটাকে এইভাবে লেখা হয় এস ইনফিনিটি, অর্থাৎ অসীম। এই অসীম ধারাটা, এই অসীম গুণোত্তর ধারাটা, সম্পূর্ণ ধারাটার সমষ্টি হবে কি
সম্পূর্ণ ধারাটার সমষ্টি হবে এ বাই এ ডিভাইডেড 1 মাইনাস আর। এটাই সূত্রটা একদম সিম্পল একটা সূত্রটা হবে এ ডিভাইডেড 1 মাইনাস আর। তাহলে এখানে লক্ষ্য করে দেখি এ এর মান কত, এ এর মান হলো 32, তারপর 1 মাইনাস আর এর মান কত, হাফ। তাহলে আমরা লক্ষ্য করে দেখি 32 বাই 1 থেকে হাফ বাদ দিলে হাফ ইকুয়াল 32 ইন্টু 2 উপরে গেল, তাহলে নিচে 1, তার মানে 64ই আমার হলো অ্যান্সার। তাহলে এখানে এই গুণোত্তর ধারার অসমতক সমষ্টি হলো 64। তো আর একবার আমি একটু রিফ্রেশ করি যে প্রথম যদি আমার প্রশ্ন এরকম থাকে যে এই গুণোত্তর ধারাটির যদি অসমিতক সমষ্টি নির্ণয় করা সম্ভব হয় তাহলে তা কত নির্ণয় করো। তাহলে আমরা প্রথমেই করবো কি, অনুপাত বের করব। অনুপাত যদি প্রথমেই দেখি আমরা প্রকৃত ভগ্নাংশ, তাহলে লিখে দেব যে এর অনুপাত অপ্রকৃত ভগ্নাংশ বের হলে লিখে দেব অপ্রকৃত ভগ্নাংশ, বিধায় এর সমষ্টি নির্ণয় করা সম্ভব না। যদি প্লাস 1 দেখি তাহলে লিখে দেব এর অনুপাত প্লাস 1, বিধায় এর অসমিতক সমষ্টি নির্ণয় করা সম্ভব না। যদি -1 লিখি তাহলে আমরা এটাই লিখবো যে আর এর মান -1 অর্থাৎ অনুপাত -1, বিধায় এর অসমিতক সমষ্টি নির্ণয় করা সম্ভব না। যদি আমরা এরকম প্রকৃত সমষ্টি দেখি তাহলে আমরা লিখবো আর ইকুয়াল হাফ, আর এর মান বা অনুপাতটা একটা প্রকৃত ভগ্নাংশ, অতএব এই ভগ্নাংশের অসীমিতক সমষ্টি নির্ণয় করা সম্ভব। আমরা জানি এস ইনফিনিটি অর্থাৎ অসীমিতক সমষ্টি ইকুয়াল এ বাই 1 মাইনাস আর। তারপর এ এর মান আর এর মানটা বের করে তো নিলাম, নেওয়ার পরে মানগুলো বসায় দিয়ে ক্যালকুলেশন করে যে রেজাল্ট আসবে সেটাই আমার অসীমিতক সমষ্টি। তো আশা করি প্রিয় স্টুডেন্ট এবং ভিউয়ার্স, এই কোনো ধারার অর্থাৎ গুণোত্তর ধারা কখন আমাদের সমষ্টি বের করা সম্ভব আর কখন সম্ভব নয় তা আমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছি। তো এই জাতীয় প্রশ্ন কিন্তু প্রায় পরীক্ষাতেই আসে, যার ফলে ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখলে আমার মনে হয় যে কোনোদিন কোনো এই ধারা সম্পর্কে, বিশেষ করে অসীম গুণোত্তর ধারার সমষ্টি সম্পর্কে আর কোনো সন্দেহ বা সমস্যা থাকবে না। তাহলে ধারার সমষ্টি যদি আসে আর কোনো নির্দিষ্ট পথ পর্যন্ত যদি চায়, সেই ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে আমার প্রকৃত ভগ্নাংশ আর অপ্রকৃত ভগ্নাংশ যাই আসুক না কেন অনুপাত নির্দিষ্ট পথ পর্যন্ত চাইলে তা নির্ণয় করা সম্ভব, এবং সেটা আগে একটা সূত্র দেখাই দিলাম সেইটার মাধ্যমে। আর যদি অপ্রকৃত ভগ্নাংশ আসে সেই ক্ষেত্রে কিন্তু সব ধারারই সমষ্টি নির্ণয় করা সম্ভব। যদি প্রকৃত ভগ্নাংশ অনুপাত আসে তাহলে পুরো ধারাটার সমষ্টি নির্ণয় করা সম্ভব, আর তার সূত্রটা হলো এইটা। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।